তাহলে কি রাজকুমার ছবিতে আমরা ভিলেন হিসেবে ইউএসেরই কাউকে দেখতে চলেছি? এইরকম একটা কোয়েশ্চেন কিন্তু উঠছে, এবং এই কোয়েশ্চেনটা উঠিয়েছে একজন ভাই যে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কিন্তু তুলেছে। আমরা সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই রাজকুমার রিলিজ হতে চলেছে। এই বছরের শাকিব ভাইয়ার প্রথম ছবি রাজকুমার, এবং হিমেল আশরাফ ভাইয়া বলছেন যে এই ছবি কিন্তু প্রিয়তমার গণ্ডিকেও ছাপিয়ে যাবে। আমরা সবাই আশা করতে পারি উনি যখন নিজে ক্যাপ্টেন অফ দ্য শিপ পরিচালক হয়ে বলছেন এই কথা, তাহলে নিশ্চয়ই এই ছবির মধ্যে এমন কিছু বিষয় আবারও আছে যেটা প্রিয়তমার রেকর্ডকেও ভাঙবার মতন ক্ষমতা কিন্তু রাখছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করি যে এই ছবির ভিলেনও কি তাহলে বাইরের? আমরা কিন্তু এই প্রথমবার শাকিব ভাইয়াকে হলিউডের কোনো অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করতে দেখতে চলেছি, এবং কোর্টনি কফি, যার নাম আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে ভিলেন তাহলে কি বাংলাদেশের, নাকি ভিলেনও বাইরের? এই কোয়েশ্চেনটা কেন উঠছে বলি, কিছুদিন আগে একটি আর্টিকেল বেরিয়েছিল, এবং যেখান থেকে এই লাইনটা মেনলি লেখা ছিল যে এই ছবির ভিলেন এবং ফাইটার্সদের কিন্তু ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছে। এইরকম একটা কথাবার্তা কিন্তু মোটামুটি আমরা একটা আর্টিকেলের মধ্যে দেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে সেই সময় মানে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে কিন্তু ভারতের চেন্নাইতে। কাজেই আমরা এটা ধরতে পারি যে ভিলেন কিন্তু নয়, আমার মনে হচ্ছে যে একদম ইউএসের কোনো ভিলেন হতে পারেন, নয় বাংলাদেশের কোনো ভিলেন হতে পারেন। আমি কেন বলছি ইউএসের ভিলেন হওয়ার চান্সটা একটু বেশি এই ছবিতে, এই কারণের জন্যেই। দেখো, আমরা রাজকুমার ছবির গল্পটা কি জানি? গল্পটা জানি যে একজন খুব নর্মাল একজন ছেলের তার আমেরিকা যাওয়ার স্বপ্ন, এবং সে যেতে গিয়ে তাকে কি ফেস করতে হচ্ছে। ফাইনালি সে আমেরিকায় গিয়ে কিন্তু পৌঁছচ্ছে, তা না হলে কিন্তু এতদিনের শ্যুট হতো না। এই যে 18 দিনের একটা বড় স্কেডিউলে শ্যুট হলো রাজকুমার ছবির, তার মানে ছবির নায়ক কিন্তু আমেরিকায় গিয়ে পৌঁছচ্ছেন, এবং সেখানেই মোস্ট প্রবাবলি তার কোর্টনি কফির সঙ্গে আলাপ হচ্ছে। সেখান থেকে একটা বিয়ের ব্যাপার স্যাপারও থাকবে, এরকম একটা আমরা আঁচ করতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে যদি এরকমটা হয় যে কোনো একজন মানুষের সঙ্গে আমেরিকায় এসে এই নায়কের সঙ্গে তার মতের পার্থক্য হয়ে গেল, বা এই ছবিতে যে নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করছে সে যদি এরকম গল্পটার ধারা এগোয় যে আমেরিকা যাওয়ার পরে এই মানুষটির উদ্ভব ঘটলো, তাহলে কিন্তু সে ডেফিনেটলি আমেরিকার ভিলেন হবে। কিন্তু যদি বিষয়টা এরকম থাকে যে বাংলাদেশে মানে প্রথম থেকেই যখন এই ছেলেটি আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছে, তখন থেকেই কোনো একটি লোক যে চাইছে না সে আমেরিকায় যাক, সে কেন চাইছে না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ভিলেন হবে। এখন বাংলাদেশ এবং ইউএসএ দুটো জায়গারই হতে পারে। আমার মনে হয় না ভারতের কোনো ভিলেনকে আমরা এই ছবিতে ভিলেন হিসেবে দেখতে পাবো। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না কি হবে। তবে উড়াল দিয়ে নিয়ে আসা মানে তো সেটা হতেই পারে যে কলকাতা থেকেও কেউ উড়াল দিয়ে চেন্নাইয়ে গেল, সেটাও হতে পারে। তো এটা ব্যাপারটা খুব ইজি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা সবাই কি জানি যে ন্যাচারালি যেহেতু এই গল্পটা বাংলাদেশ এবং ইউএসএ কেন্দ্রিক, তাই এই ছবিতে নয় বাংলাদেশের ভিলেন থাকবে, নয় ইউএসএর মেন ভিলেন থাকবে। কেন জানি না, আমার মনে হচ্ছে বিদেশি ভিলেনের থাকার সম্ভাবনাটা বোধহয় বেশি এই ছবিতে। আমি শিওর নই, গল্পটা না দেখা পর্যন্ত তো কোনো কমেন্ট করা যায় না। এটা ধরে নিতে পারো একটা ধারণা করা ভিডিও, কিন্তু আমার মনে হচ্ছে যে মেন টাসেলটা কিন্তু এই শুরুই হবে আমেরিকায় পদার্পণ করার পর থেকে। এই রাজকুমার মানে এই শাকিব ভাইয়ার যে চরিত্রটা, তার চরিত্রের নাম কি তো আমি জানি না এই ছবিতে। তো মেন টাসেলটা কিন্তু হিরোর সঙ্গে ভিলেনের খুব সম্ভবত ইউএসএ পৌঁছানোর পর থেকেই শুরু হবে। এখন চেন্নাইতে তো অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে, সেটা কিভাবে কি প্রেক্ষাপট সেটা আমরা কেউ জানি না, সেটা আমাদের পক্ষে জানা সম্ভবও নয়। জাস্ট যেহেতু একটা এরকম কথা আর্টিকেলের মাধ্যমে এলো যে ভিলেন এবং ফাইটার্সদের উড়াল দিয়ে নিয়ে আসা হয়েছে, তাই সেখান থেকেই একটা কোয়েশ্চেন আসছে যে ইনি কি বাংলাদেশের কোনো ভিলেন নাকি ইউএসের কোনো ভিলেন। দেখা যাক কি হয়, দেখা যাক। তোমাদের কি বক্তব্য? আমি তো আলোচনা করলাম একটা আমার মতন, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে সেটা একটুখানি কমেন্ট করে জানাও। আমার যেমনটা মনে হলো আমি তোমাদেরকে তেমনটাই জানালাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।